গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। চ্যানেল এইচ-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওয়াসিম মিয়া তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। জমি জমা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, মকসুদপুর উপজেলার দিগলিয়া গ্রামে আব্দুর রব কাজীর সঙ্গে একই উপজেলার মিরেরডাঙ্গি গ্রামের মহসিন কাজীদের জমি জমা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত 15 ডিসেম্বর দুপুরে মিরেরডাঙ্গি কাজী বাড়ির সামনে রাস্তার ওপর আব্দুর রব কাজী, পান্নু কাজী ও ইসমাইল কাজীর উপর মহসিন কাজীর লোকজন হামলা চালিয়ে মারধর করে আহত করে। এক পর্যায়ে মহসিন কাজী তার হাতে থাকা পেট্রোল আব্দুর রব কাজীর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। এতে আব্দুর রব কাজীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর দগ্ধ হয়। একই সময় পান্নু কাজীর সঙ্গে থাকা ব্যাগে 12 লাখ টাকা সেলিম কাজী ছিনিয়ে নিয়ে যায় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। ঘটনার পর দগ্ধ অবস্থায় আব্দুর রব কাজীকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় দগ্ধ আব্দুর রব কাজীর স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে গত 17 ডিসেম্বর মকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং 20। এ বিষয়ে মকসুদপুর থানার পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরা পান্নু কাজী, আব্দুল রব কাজী, ইসমাইল কাজী বড়ইতলা থেকে বাজার করে নিয়ে আসতেছে। পান্নু কাজী হলো বিদেশে থাকে, ওনার 3টে যাত্রী আছে, 3টে যাত্রীতে 12 লাখ টাকা দিয়েছে বড়ইতলা থেকে। 12 লাখ টাকা নিয়ে উনি আসতেছে। আসার সময় রাস্তার মুহে একটু কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে আমার এক কাকা বাবলু কাজী নাম, সে বলছে তোরা চলে যা, এনতা যা যা বাড়ি চলে যা। আমার ভাই পান্নু কাজী উনি কাকা রেখেছে, কাকা তো আমি বাড়ি চলে গেলাম, বাড়ি যা। বাড়ি আসার পথে এই আবু কাজীর রাস্তার পথের সামনে তার ঘর, তারা বাড়ি দিতেছে। আর মহাসিন পেট্রোল ধরাইয়া তেনায় বাসে বাইন্দে পেট্রোল ধরে আগুন লাগাইতেছে, ধুমায় অন্ধকার হয়ে গেছে। আর পান্নু কাজীরে রান্দাও দিয়া স্যান দিয়া চাফাটি দিয়ে কুবাইছে। একটা মাথায় কোপতেছে, একটা হাতে ঠেকাবার গেছে, হাত কেটে আছে। আর এটা এই সাইডে পান্নু কাজী আছে ঢাকা পঙ্গতে, আব্দুল রব কাজী আছে শেখ হাসিনার পার্টি ইউনিটে আছে শেখ হাসিনা, সে আইসির ভিতরে আছে কি নাই সেটা আমরা এখন রেজাল্ট দিতেছে না। এই হলো আমরা আবু কাজী, সেলিম কাজী, মহাসিন কাজীর ফাঁসি চাই। কারণ ওরা সন্ত্রাস, ওরা দিনে দুবারে সন্ত্রাস কইরা কুবাই ঠুবাইয়া অগো গাড়ি আছে, অগো গাড়িতে কইরা এই মালামাল নিয়ে পলাইছে। আর এখনো বাড়ির মুখে আসে নাই, ওরা কুবাই ঠুবাই এই গাড়িতে 3 জন লোক পলাইছে লেগেছে। এই আপনাদের কাছে আবেদন, আমরা তাদের ফাঁসি চাই। আবু কাজী, সেলিম কাজী, ইলিয়াস কাজী, মহসিন কাজী ফাঁসি চাই। আমার 3টা ভাইয়ের লাশ বানাই আজকে ঢাকা শহরে বাইরে বহাইত হইছে। বাড়া হইরে মানে গুন্ডে আনছে, হেলমেট পরা ছিল। আমার বাইরে অন্ধা যাওয়া লাগছে। এই আমার ভাই গো একজন আগুন দিয়ে উড়াইতেছে, আর একজন কুমাইছে, আর একজন মাইরে দিতে হেলাইছে। এই জানি বিজার জানি পিলার দা সারি উড়ে হেলাইছে। জানতো মানুষ আবু কাজী ফাঁসি চাই, সেলিম কাজীরও ফাঁসি চাই, মহসিন কাজীরও, ইলিয়াস কাজীরও জানি ফাঁসি চাই। কুমাইছে আগুন ধরে গেছে ওনার স্বামীরে কুমাইছে। আবু কাজী, সেলিম কাজী, মহসিন কাজী, ইলিয়াস কাজী কুমাইছে। আর আমরা বিচার চাই, আবু কাজীর ফাঁসি চাই। জমির থেকে মনে তোর আগে আমাদের ভাগের 2 কাটা 4টা জমি বেশি খায়। হাসে আমার এক দেওরে নিয়ে ডাক দিয়ে সেও আমাকে দেওরাই ডাক দিয়ে হচ্ছে কি তারপরে হাসে শিক্ষিত হয় ভাবি আবার জমি তো এটা মাইতে দেবো। তারপরে আবার ফিস লাগাবো, হাসে হয়ে গেছে যাই মাইতে ফুটে গেছে থুইছে, ফুটে গেলে থুইছে এবারে তাকেও ডাক দিয়ে চালান যার বাঘেরটা জমি ভাই দিয়েছে হে যায় নাইতে। তারপরে ফিরে আসে মাইতে বাড়ি গেছে এটা। তা আপনি যে আমার এই যে স্বামীর পুরাইছে, তা হে আছে কি খাইয়ে ঠেয়ে কি পাথারে যাচ্ছে। হ্যাঁ পাথারে যাচ্ছে। পাথারে যাওয়ার পরে তারপরে কি আমার দেওয়ার আবার হে আবার 2টা বিষে এই জায়গাটা এরপরে বললে করে আবার আমার চাচা সুরে আসলে তারা সব করছিল। আগুন দেখাই দিছে, খুলে নাকি ঢাই আমার
তাই পুলিশ টাকা লাগছে বাসি আগুন ধরাইয়া মশার টাকা তেল পেট্রোল দিয়ে পুরাই জ্বালাই দিচ্ছে। ঘটনা হচ্ছে আমাদের জমি নিয়ে ছিল ঝগড়াটা। ওরা আমার শ্বশুরের কেলে সম্পত্তি ওরা বেশি খাইতো, সেটা এই গ্রামের এলাকা চেয়ারম্যান মেম্বার এটা আমাদের দলিল থেকে আমাকে বাইর করে দিয়েছে। এরপর সমাধান হয়ে গেছে। তারপরে আবার ওরা যে জমিটা আমাদের ভাগ করে দিয়েছে সেইগুলো মাইপে দেওয়ার পরে ওরা 2-3 হাত বেশি খায় জমি। এটা দিয়া এই যে ঝগড়াটা হয়েছে এই আর ওরা সেই জমি মাইপে দেয় না, আমাকে বেশি নিছে। এটার জন্য আমরা জমিতে গেছি মাপতে। এদের গেছে, তারপর আমার ভাসুর, আমার স্বামী, আমার 2 ভাসুর ছিল, তারা গেছে বাজার করে আসার পথে। আর আমার ভাসুর মেজোজন গেছিল 3টা ভিসা আনতে, ভিসার টাকা উঠাইতে। আর তার স্ত্রী হলো অসুস্থ, 2 বার করে মাদ্রাস নিয়েছে। তার ছুটিতে আইছে, সৌদি থাকতো, ছুটিতে আইছে স্ত্রীর চিকিৎসা করার জন্য। তার কাছে সৌদির 3600 রিয়াল ছিল, আর 12 লাখ মানে বাংলাদেশের 12 লাখ টাকা ছিল, এই 20,000 টাকা ছিল। সেইগুলো সে উঠাইতে গেছে। আমাদের এলাকার যারা মাতুব্বার তারাও জানে, এটা দেখছে। ওইটা নিয়ে তারা বাড়ি আসা দিছে। তখন এই স্থান থেকে ওই যে ওরা যে ষড়যন্ত্র করে রাখছে, এই ষড়যন্ত্র করে রাখছে, এটা তো ওরা জানে না। পরে ওরা এখানে আসা দিছে, ওদের ওই যে পেট্রোল দিয়া বোমার মতন করছে, মশাল বানাইয়া সেগুলো গায়ে ফিক্কা লাগাইছে। পরে আমার বড় ভাসুরের মহাসিন কাজী, সেলেম কাজী, আবু কাজী, ইলিয়াস কাজী, আর তাদের সঙ্গে আরো 4-5 জন ছিল হেলমেট পরা, তাদের আমরা চিনতে পারিনি। এসে দেখি বেবাকি আগুন দিয়ে পুরানো কোবানো এইগুলো দেখে আমরা আবু কাজী, মহাসিন আর হলো